রাজধানীতে মুষলধারে বৃষ্টির পর বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে আরও জানাতে মতিঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, জানাবেন মতিঝিলে জলাবদ্ধতা কেমন দেখছেন আর ভোগান্তি আছে কিনা? জলাবদ্ধতা হলে আসলে ভোগান্তি হয়, এটাই স্বাভাবিক। আমরা যেমনটি দেখছিলাম যখন সন্ধ্যার বৃষ্টি শেষে, যেহেতু সন্ধ্যা নাগাদ বৃষ্টি শেষ হয়ে যায়, বৃষ্টির পরে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। যদিও এই জলাবদ্ধতা বৃষ্টি হলে নগরীর বিভিন্ন জায়গায় দেখা দেয়, এটা পুরোপুরি এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। অর্থাৎ বর্ষা হলেই, বর্ষার মৌসুমে কিন্তু মানুষের দুর্ভোগ বেড়ে যায়। বিশেষ করে যারা মোটর বাইক চালক রয়েছেন, 3 চাকার চালক রয়েছেন, যারা রিক্সা চালক, তারা কিন্তু সেই ভোগান্তির শিকার বেশি হয়ে থাকেন। পাশাপাশি এই জলাবদ্ধতার কারণে যানবাহনের ধীরগতিও বেড়ে যায়। আর এই ধীরগতি হওয়ার কারণে কিন্তু আপনি জানেন যে যানজটও তৈরি হয়ে যায়। যেহেতু আমি মতিঝিলের এখন দিলকুশা মোড়ের এখানে রয়েছে, এখানটিতে কিন্তু দৈনিক বাংলার মোড় থেকে শুরু করে মতিঝিল মেট্রো স্টেশন দুই দিক দিয়ে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। অর্থাৎ বৃষ্টির শেষ হয়েছে প্রায় 2 ঘন্টা হয়েছে, এরপরও কিন্তু পানি নিষ্কাশন যে ব্যবস্থা সেটি কিন্তু এখনও পুরোপুরি কাজ করছে না। অর্থাৎ এর ফলে কিন্তু এখনও রাস্তায় বিভিন্ন জায়গায় পানি রয়েছে। বিশেষ করে আমি যখন গুলিস্তানে ছিলাম তখন সেখানেও দেখলাম, সেখানেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। নগরীর নানা জায়গায় আসলে মূলত দেখা দিয়েছে। এর ফলে কিন্তু কর্মজীবী যারা মানুষ আছেন, যারা বিশেষ করে সন্ধ্যার সময় তাদের কর্মস্থল ত্যাগ করে বাসা ঘরমুখী হন, তখন কিন্তু তারা দুর্ভোগের মধ্যে পড়েন। তখন যানবাহনের সংকট দেখা দেয়, যানবাহন থাকলেও ধীরগতি বেড়ে যায়। পাশাপাশি নানা সমস্যা আসলে জলাবদ্ধতার কারণে হয়ে থাকে। যদিও বরাবরই কর্পোরেশন, সিটি কর্পোরেশন থেকে বলা হয়ে থাকে যে শুধু সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সচেতন হতে হবে, যে কারণে ড্রেনেজ ব্যবস্থা যেগুলো রয়েছে সেগুলোতে যেন কেউ প্লাস্টিক না ফেলে, পাশাপাশি যেন ঠিকভাবে আসলে মানুষজন তাদের সচেতনতা বৃদ্ধি করে এই জলাবদ্ধতা নিরসনে। আর এর বাইরেও কিন্তু আমরা দেখি যে বিশেষ করে আরেকটি কারণ রয়েছে, যে এই বর্ষার মৌসুমে কিন্তু নানা ঘাটের অনেক জায়গায় নতুন রাস্তা কাটা হয়, সড়ক কেটে আবার বিভিন্ন রকম ড্রেনেজ পদ্ধতি করা হয়। এটাও অন্যতম একটা কারণ, জলাবদ্ধতা থেকে শুরু করে বর্ষার সময় ভোগান্তির অন্যতম একটা কারণ। আমরা যদি একটু বলি যে বর্ষা বৃষ্টি শেষ হয়েছে 2 ঘন্টার পরও কিন্তু এখনও অনেক জায়গায় পানি রয়েছে। তবে কিছু কিছু জায়গায় কিন্তু এরই মধ্যে পানি কমতে শুরু করেছে। অর্থাৎ আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সেই মতিঝিলে আসছিলাম, তখন কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি যে পানি প্রথম দিকে থাকলেও পরে কিন্তু পানিগুলো চলে গেছে, অর্থাৎ ধীরে ধীরে কমে যাচ্ছে। অর্থাৎ সময়ের সাথে সাথে পানি কমছে। তবে কিছু কিছু জায়গায় যেহেতু উঁচু জায়গা রয়েছে বা কিছু জায়গার পানি নিষ্কাশন ব্যবস্থা খারাপ হওয়ার কারণে এখনও কিন্তু পুরোপুরি পানি নিষ্কাশন প্রক্রিয়া শুরু হচ্ছে না। তো সামনে মতিঝিলের দিলকুশা থেকে এই ছিল জলাবদ্ধতার সবশেষ খবর আমার কাছে। রাজধানীতে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। এ নিয়ে জানাচ্ছিলেন সানি মৃধা।